আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলের ভালোবাসা 24 নম্বর পার্ট। একটা মেয়ে কণ্ঠে বলল, আপনি কি অনিক বলছেন? আমি বললাম, আমি অনিক। অপরিচিত মেয়েটা বলল, আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম, আমি আপনাকে চিনি না, সো আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। মেয়েটা বলল, আরে এত রেগে যাচ্ছেন কেন? কখন বললাম আমি পরিচয় দিব না? আমি বললাম, তাহলে আগে আপনার পরিচয় দেন, তারপর কথা বলবো। মেয়েটা বলল, আজকে কথা বলেন, কাল পরিচয় দিব। আমি বললাম, তা হবে না, আজকে পরিচয় দেন, না হলে কল কেটে দিলাম। মেয়েটা কিছুক্ষণ চুপ করেই রইল। এরপর বলল, আমার পরিচয় দিলে তো আমার সাথে কথাই বলবেন না। আমি বললাম, আগে পরিচয় দিন, তারপর ভেবে দেখব। মেয়েটা বলল, প্রমিস করেন আমার পরিচয় পাওয়ার পর কথা বলবেন? কোনো কথা না শুনে প্রমিস করার ঠিক মনে করি না, এতে পরে বিপদ হবে। মেয়েটা বলল, তাহলে আমার পরিচয় দিলাম না। আমি বললাম, ওকে, তাহলে আমি কল রাখলাম। বলেই কল কেটে দিলাম। আঁখি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, আমি খেয়ালই করিনি। ও চোখে মুখে রাগী ভাব, মনে হচ্ছে পারলে আমাকে ধরে মারবে। কিন্তু হঠাৎ করে এমন পরিবর্তন কেন বুঝলাম না। আঁখি বলল, ওই এতক্ষণ কার সাথে কথা বললি? আমি বললাম, চিনি না। আঁখি বলল, চিনিস না, তাহলে এতক্ষণ কথা বললি কেন? আমি বললাম, আমি যার সাথেই কথা বলি না কেন, তাতে আপনার সমস্যা কোথায়? আঁখি বলল, অনেক সমস্যা আছে। কি সমস্যা শুনি? বলা যাবে না। তাহলে আমিও কথা বলবই। বলেই পাশের রুমে চলে এলাম। জানি যতক্ষণ থাকবো ততক্ষণ এমন ঝগড়া করবে। হুদায় ঝগড়া করার চেয়ে ঘুমানো ভালো। বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি বললাম, এত সকালে তুই কখন এলি? রিয়া বলল, ভাইয়া এখন 9:30 বাজে, আসছি 1 ঘন্টা আগে। আমি বললাম, রুমে আর কার কার শব্দ শোনা যায়? রিয়া ভয়ে ভয়ে বলল, আব্বু আম্মু আর সীমা এসেছে। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে করছে ওরে একটা ঠাসিয়ে চড় মারি। আর আমি গোষ্ঠী শুদ্ধ ডেকে এনেছে, যাদেরকে আমি দু চোখে দেখতে পারি না। এখন তারা আমার সামনে এসে ঘুরছে। ভাবলাম দরজা বন্ধ করে আর বের হব না, কিন্তু আবার আঁখি ম্যাডাম ডেকে গেল। দূর, ভাল লাগে না। রুম থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম সোফায় বসে সবার সাথে গল্প করছে। আমাকে আসতে দেখে বলল, অনেক এখানে আসো। আমি ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম। সোফার দিকে ইঙ্গিত করে বলল, দাঁড়িয়ে কেন, বসো। আমি সোফায় বসলাম। ম্যাডাম আমার পাশে। আমার সামনে মামা, মামি আর সীমা বসে আছে। মামি এসে আমার হাত চেপে ধরে বলল, বাবা, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি বললাম, এ কি করছেন, ছাড়ুন। আমার মতো একটা এতিমের কাছে আপনার মাফ চাইতে হবে না। আর আমি আসার সময় আপনাদের জন্য একটা চিঠি রেখে এসেছিলাম, সেটা তো বলাই আছে আপনাদের কারোর উপর আমার কোনো রাগ নেই। যা আমার কপালে ছিল তাই হয়েছে। মামা বলল, বাবা, তাহলে বাসায়